উপদেষ্টারা নন, বরং পর্দার আড়ালে রাষ্ট্র চালাচ্ছে এক প্রভাবশালী গোষ্ঠী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণে এমন তথ্যই উঠে এসেছে। সংস্থাটির দাবি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা এই শক্তিশালী গোষ্ঠীর কারণেই আজ তা চরম হুমকির মুখে। টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ভালো উদ্যোগ নিলেও কার্যত তারা এই প্রভাবশালী অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সোমবার টিআইবির কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রণয়ের সংস্কার বিমুখতা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রণীত ৮টি অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সরকারি হিসাব নিরীক্ষা, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশের বিষয়ে টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরা হয়। ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, উপদেষ্টা বা মন্ত্রীরা সিদ্ধান্ত নিচ্ছেন বলে মনে হলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরের কিছু শক্তিশালী গোষ্ঠী নির্ধারণ করছে কোন ফাইলে সই হবে বা কোন আইন পাশ হবে। এই গোষ্ঠীগুলো নিজেদের এবং কোনো কোনো রাজনৈতিক মহলের স্বার্থ রক্ষা করছে। টিআইবি মনে করে, জুলাই আন্দোলনে যে চেতনা ছিল, সরকার অনেক ক্ষেত্রে সেটি লঙ্ঘন করেছে। দুর্নীতি দমনের চেয়ে বরং রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি যারা করে তাদের সুবিধা হয় এমন পথই খোলা রাখা হয়েছে। আমলাতন্ত্রের কাছে সরকারের নতি স্বীকারের উদাহরণ দিয়ে পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচার বিভাগ পৃথকীকরণ ও এনজিও খাতে বিদেশি অনুদান সংক্রান্ত অধ্যাদেশের মতো ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ক্ষেত্রে সংস্কার বিরোধী মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।